ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। মা বলতেন, ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে, প্রাণের কথা কেঁদে বলবে, দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন। অর্থাৎ মা বলতেন, ঠাকুরের কাছে আমাদের মনের সব কথা জানাতে, প্রাণের কথা কেঁদে বলতে, তাহলেই আমরা দেখতে পাবো একেবারে কোলে বসিয়ে দেবেন ঠাকুর। মায়ের এক ভক্ত মাকে জিজ্ঞাসা করছেন যে, মা, ঠাকুরের নিকট মনে মনে প্রার্থনা করলে তিনি শোনেন কি? আর তোমার নিকট না বলে ঠাকুরের নিকট বললে হয় কি? আজকে আমরা জানব মা যে প্রার্থনাটি ঠাকুরের কাছে করতে বলেছেন, তাতে ঠাকুরের এক ভক্তের প্রশ্ন হচ্ছে যে, ঠাকুরের নিকট মনে মনে যদি আমরা প্রার্থনা করি তিনি শোনেন কি? আর মায়ের নিকট না বলে ঠাকুরের নিকট বললে কি হয়? এখানে বলা হচ্ছে 1917 খ্রিস্টাব্দে রাঁচিতে ঠাকুরের উৎসবের পূর্বে মাকে পত্র লিখিয়া নিবেদন করিয়াছিলাম, যাহাতে উৎসব সুসম্পন্ন হয়। মা তদুত্তরে জানাইয়াছিলেন, তোমাদের পত্র পাইয়া কত আনন্দিত হইয়াছি তাহা চিঠিতে লেখা অসম্ভব। তোমরা শ্রী শ্রী ঠাকুরের সন্তান, তোমাদের এই সকল সৎকার্যের সহায় তিনি নিজেই। তার জন্য তোমাদের ভয় ভাবনা কি? অর্থাৎ মায়ের একটি ভক্ত ঠাকুরের উৎসবে করবেন, তার পূর্বে মাকে পত্র লিখছেন যাতে উৎসবটি সুসম্পন্ন হয়। মা তার উত্তরে জানাচ্ছেন যে, তোমার পত্র পেয়ে আমি বড় আনন্দিত হয়েছি, তা চিঠিতে লেখা সম্ভব নয়। অর্থাৎ মা এতটাই আনন্দিত হয়েছেন যেটা চিঠিতে লেখা সম্ভব নয়। এবার মা বলছেন যে, তোমরা ঠাকুরের সন্তান, অর্থাৎ আমরাও এটি শুনব। মা বলছেন, তোমরা শ্রী শ্রী ঠাকুরের সন্তান, তোমাদের এই সকল সৎকার্যের সহায় তিনি নিজে। আর তার জন্য তোমাদের ভয় ভাবনা কি? অর্থাৎ যে কোনো সৎ কার্যের জন্য আমাদের কোনো ভয় ভাবনার দরকার নেই। মা বলছেন, তোমরা শ্রী শ্রী ঠাকুরের সন্তান, তোমাদের এই সকল সৎকার্যের সহায় তিনি নিজে। আর এখানে বলা হচ্ছে 1919 খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ মাসে জয়রামবাটিতে আমি মাকে জিজ্ঞাসা করিয়াছিলাম। মায়ের এক ভক্ত মাকে জিজ্ঞাসা করেছিলেন যে, মা, ঠাকুরের নিকট মনে মনে প্রার্থনা করলে তিনি শোনেন কি? আর তোমার নিকট না বলে ঠাকুরের নিকট বললে হয় কি? মায়ের সেই ভক্ত মাকে বলছেন যে, মা, ঠাকুরের নিকট মনে মনে প্রার্থনা করলে তিনি শোনেন কি? আর তোমার নিকট না বলে ঠাকুরের নিকট বললে হয় কি? এতে মা বলছেন, খুবই উত্তেজিত কণ্ঠে বলছেন, আমরা শুনব। তদুত্তরে মা উত্তেজিত কণ্ঠে বলিয়াছিলেন, ঠাকুর যদি সত্য হন শুনেনই শোনেন। অর্থাৎ আমাদের প্রার্থনা ঠাকুর কিন্তু শোনেনই শোনেন, এটি স্বয়ং মা বলেছেন। এবারে আমি শ্রী শ্রী মার শ্রীচরণ বন্দনা করিয়া জয়রামবাটি হইতে রওনা হইবার সময় তাহাকে বলিলাম। অর্থাৎ সেই ভক্তটি শ্রী শ্রী মার শ্রীচরণ বন্দনা করে জয়রামবাটি হইতে রওনা হবার সময় মাকে বলছেন, যদি দিনের বেলায় গরুর গাড়ি না পাই তবে কোতলপুর হতে হেঁটে বিষ্ণুপুর যাব মা। অর্থাৎ সে ভক্ত বলছে, যদি দিনের বেলা গরুর গাড়ি না পাই তাহলে কোতলপুর হতে হেঁটে হেঁটেই বিষ্ণুপুর সে চলে যাবে। তাতে মা কি সুন্দর বলছেন, আমরা শুনব। মা বললেন, বাবা, শরীরটাকে আর কষ্ট দেয়া কেন, গাড়ি পাবে। মায়ের কথা ঠিক হইল, গাড়ি পাইলাম। ইহাই দেহাশ্রিত মাকে আমার শেষ দর্শন। অর্থাৎ মাকে সেই ভক্তের
ভক্তের শেষ দর্শন ছিল। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম যে আমরা যে কোনো সৎকার্য করি না কেন, মা কিন্তু বলছেন আমরা শ্রী শ্রী ঠাকুরের সন্তান, আমাদের এই সকল সৎকার্যের সহায় তিনি নিজে, তার জন্য আমাদের ভয় ভাবনা কি। দ্বিতীয় বলছেন সে ভক্তের প্রশ্ন যে ঠাকুরের নিকট যদি আমরা মনে মনে প্রার্থনা করি তিনি কি শোনেন, আর মায়ের নিকট না বলে ঠাকুরের নিকট বললে হয় কি। এতে মা খুবই উত্তেজিত হয়ে যান। সে উত্তেজিত কণ্ঠে বলেন, ঠাকুর যদি সত্য হন শোনেনই শোনেন, অর্থাৎ ঠাকুর কিন্তু আমাদের কথা শোনেন, এটি স্বয়ং মা আমাদেরকে বলছেন। আর একটি ঘটনাও সেই ভক্তটি বলছেন, সে ভক্তটি মাকে বলছেন যদি দিনের বেলায় গরুর গাড়ি না পাই তবে কোতলপুর থেকে বিষ্ণুপুর সে হেঁটেই যাবে। তাতে মা বললেন, বাবা শরীরকে আর কষ্ট দেয়া কেন, গাড়ি পাবে। তাতে কিন্তু সেই ভক্তটি সত্যি সত্যিই গাড়ি পাইল, এটি কিন্তু ঠিক হলো। সুতরাং আমরা যদি ঠাকুরের নিকট প্রার্থনা করি, মনের যে কোনো কথা বা প্রাণের কথা আমরা কেঁদে ঠাকুরের কাছে বলি, ঠাকুর কিন্তু শুনবেনই শুনবেন। এই বলে আজকে আমি আমার পাঠ এখানেই শেষ করছি।